মনকে দেখলি তুই ননি সোনা মনকে চিনলি না, মনকে দেখলি তুই ননি সোনা মনকে চিনলি না, সোনাকে চিনলি বানাকে চিনলি মন চিনলি না। ছি 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 ননি ছি, ছি 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 ননি ছি ছি ছি, ছি 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 ননি ছি, ছি 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 ননি ছি ছি ছি। বাবা মাকে গেলাম আমি ছেড়ে, তোকে নিয়ে ফুটপাতে গেছিলাম ঘরে ঘরে, কখন নেই বলে ফেলে ফেলে গেলি, সেই বয়সে কি ভাবে তুই আমায় ভুলে গেলি। আশা ছিল তোকে নিয়ে নেবো আশা ছেলে, আর সঙ্গে চলে গেলে এই ভাতারে ফেলে গেলি। ছি 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 তুমি ছি, ছি 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 তুমি ছি ছি ছি। দাদা ভাইরা, মানুষকে ভালোবাসবেন, বুঝে সুঝে ভালোবাসবেন। অতিরিক্ত যে কোনো মানুষকে আপনি ভালোবাসবেন, সে কিন্তু আপনার ক্ষতি করে চলে যাবে। আমার এখানে মহিলা কমিটি বসে আছে, দাদা ভাইরা যারা আছেন, আপনাদের কাছে আমি বিচার দেবো। এই বিচারটা আপনারা সূক্ষ্মভাবে করে যাবেন। কমিটি দাদার আমার বুকিং করতে গিয়েছিল, রাত হয়ে গেছে। আমি বলি দাদা ভাই আজকের আমার বাড়িতে থেকে যান, রান্না বাড়া করে দিলাম, খাওয়া দাওয়া করলো। আর এই সামনে এই লাল গেঞ্জি গায়ে এইতে গিয়েছিল, ভেবেছে আমি চিনতে পারিনি। হাসিটা দেখো না, ও খচ্চর কি করেছে রাত্রে উঠে জানো, সরিয়ে বলি আমার বউটা নিয়ে আর পালাবে না। এত বড় খচ্চর, ওকে ধরে আটকে রাখা হোক, সকালে বিচার হবে তবে ছাড়া হবে। আচ্ছা আমার দিদি ভাইরা তোমরা বলো তো, আমার বুড়িকে কি আমি ভালোবাসি না? আমার বুড়ি যদি ভালো না বাসি তাহলে আটটা ছেলে ফুলে কি করে হলো? মরবো। এই বয়সে আমার ছেলে যখন চলে গেলি কার জন্য বাঁচবো? গোলায় দড়িতে মরবো, গোলায় দড়িতে মরবো। তোমার কি আছে? তুমি গোলায় দড়ি দিচ্ছ কেন? বেন তুমি সিদ্ধি বেড়ে তো কখন এলি? আমি অনেকক্ষণ এসেছি। বসো। হ্যাঁ বসো, তোমার সঙ্গে একটু গল্প আছে, বসো। আমার বাড়ির কাহিনী কিছু শুনেছো? হ্যাঁ, তোমার বড় বৌমা, হ্যাঁ মানে আমার বড় মেয়ে, হ্যাঁ আমার কাছে তো ফোন করেছিল। কি বললো? বলে জানো মা, আর শাওরি কান্নে চলে গেছে, আর আমার শহরে পাগলা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বেন তুমি বলো, আমার বুড়ি বয়স না হলে তো 50 বছর হয়েছে। সে তো আমি জানি। তাহলে তুই গেলি গেলে একটা মধ্য ব্যক্তি মানুষ ধরে নিয়ে যা, আর 30 বছর ছেলে নিয়ে পালালি। আচ্ছা 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 রে, কি প্র্যাকটিলে মেয়ে বললেন তোমরা? তুমি জানো, আর 3 দিন পর হারকেল লাইট জেলে খুঁজছি, তেল ফুরিয়ে গেল। ফোন করে বললো তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা করা হয়ে গেছে। আর কি বলি শোনো, আচ্ছা বলো। বেকার খুঁজে কোনো নাম নেই, হ্যাঁ খুঁজতে খুঁজতে পাঁচ আমরা সব উঠে যাবে। হ্যাঁ তা যাবে। আজ যখন এসে গেছি, তুমি আমার কোলে একটু মাথাতে ঘুমাও, আর আমি তোমার কপালে একটু হাত বুলিয়ে দিয়ে। ও দিদিরা, আর 30 বছর বুড়ি নিয়ে সংসার করছি, কোনোদিন বলে না ভালো করে বিনা করে দিয়ে আরাম করে শো। আর আমার বেন একদিন এসে বলে আমার কোলে মাথা দিস, বলবো না সত্যিকারে বেনের পেটের বেন। ঝট করে শুয়ে পড়ো। হ্যাঁ শো। হ্যাঁ, আর 3 দিন পর বুড়ির খুঁজতে খুঁজতে চোখে ঘুম নেই। এসো শোবো। হ্যাঁ জানো দাদারা, আমার বুড়ি কোনোদিন একটা বালুর মাথায় দিয়ে সবাই, আর আমার বেন একদিন এসে আমার তুলোর বালুর মাথা দিয়ে শুয়ে গেছে। ও মা, আর ফির চলে দে বেজি বাড়া হলো বলেন তোমরা। কেন বেন? তা তুমি তুলোর বালিশ কোথায় পাচ্ছ? না তলতল করছে। বেন বাবু তলতল করেনি, তলতল করেনি, তুমি তো পেটের উপর মাথা দিয়ে শুয়ে আছো। বুঝতে পারোনি? পেটের উপর মানে ওই দেখা মাত্র সবে 8 মাস হয়েছে। ও দিদিরা, আমি মনে করি আমার বুড়ি একা খোঁজলি, তার থেকে ডবল খোঁজলি আমার বেন। ও বেন, তা আমার বেই তো
অনেক বছর হলে মরে গেছে। হ্যাঁ। তা তোমার এই 8 মাসটা কি করে হলো? ও ভাই বলবো, বলো। আর লজ্জা করতেছে। তোমার লজ্জা থাকলে এই অবস্থা বয়সে হয়? তাহলে বলি শোনো। আচ্ছা, বলো। আমার মেয়ে যখন মরে গেছে, হ্যাঁ। আজ বেয়া বালতা হয়ে গেছি। হ্যাঁ, তা হয়। তা কি করে খাবো? হ্যাঁ। গ্রামের প্রধানের কাছে ছুটে চলে গেছি। প্রধান? হ্যাঁ। আচ্ছা। প্রধানের কাছে গিয়ে বলি, দাদা হ্যাঁ। তুমি আমার একটা সুব্যবস্থা করে দাও। তা কি করলো? প্রধান ভালোবেসে হ্যাঁ। আর একটা মদের ঠেক করে দিয়েছি। আর সেই থেকে মনে হয় তুমি ঠেক দিচ্ছ। দাদা তো তোমার কাছে কি বলবো? বলো। বাবা মদ দোকানে কি ভিড় হচ্ছে। এখন তো মদ দোকানে বেশি চাহিদা। হ্যাঁ, ওরা আসতেছে। হ্যাঁ। ওরা ধরে মদ খাওয়াচ্ছি, চাটও করে দিচ্ছি। এই দাঁড়াও। হ্যাঁ, কি আছে? এই বাবা, তুই কোন দিকে তাকাচ্ছিস? কেন রে, তোর সামনে একটা দামি অন্য নজর খারাপ কি জানি? অসভ্য ছেলেগুলো কথা কাজ। ও ভাই কি আছে? কি দেখো না, কটকট করে তোমার বুকের দিকে তাকাচ্ছে। কাউকে উড়ুনো ভালো করে দিচ্ছি। ভাই, তুমিও পারো বটে। বলো। তা জানো ভাই, হ্যাঁ। ওরা আসতেছে, হ্যাঁ। ও ধরে চাট খাওয়াচ্ছি, আচ্ছা। মদও খাওয়াচ্ছি। হ্যাঁ। আর ওদের খাতে খাতে হ্যাঁ। আমি একটু আধটু খাওয়া শিখেছি, জানো রে। যে রান্না করে সে যদি চেকে না দেখে, নুন ঝাল কেমন হলো কি করে বুঝবে? বলো বেম্পে। আচ্ছা, আর বলো। ওদের খাতে খাতে হ্যাঁ। আর আমি একটু আধটু খেতে খেতে আর কোথায় যে কি আমার হয়ে গেল। আমার বেন বুঝতে পারেনি, ভেবেছে আমি একা ভালো মন্দ খাচ্ছি, চর্বি জমে বেড়ে যাচ্ছে। ও ভাই কি বলি শোনো। হ্যাঁ, বাড়িয়ে। যে তোমার কথা ভাবে নেই, হ্যাঁ। আর তার কথা ভেবে ভেবে হ্যাঁ। কেন এই নিজের জীবনটা কেন নষ্ট করছো? ঠিক বলেছো। আজ থেকে আমি কারোর কথা ভাববো না, শুধু তোমার কথা ভেবে যাবো। আর কি কথা ভাববে? বলছিলাম কি, তোমার হাঁড়িটা আর আমার হাঁড়িটা এক জায়গা করলে হতো নি? তা আমি কি না বলেছি? ওই জন্য তোমার আবার ভালো লাগে। এখানকার ছেলেপুলেরা অঞ্চলের প্রধান থেকে শুরু করে ওরা যে তোমার কাছে যে যা আবদার করে, তুমি যে না করো না, এই যে তোমার মধ্যে মানসিকতা আছে, এখনকার মেয়ে ছেলেদের মধ্যে নেই। ও বেই, তা ওরা ভালোবাসা পায় বলে আসে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। বেই, তুমি আমার কোনদিন ভুলে যাবে না তো? মরণ যদি আসে অতিও তোমার, ভুলতে তো পারবো না যদিও তোমার। মরণ যদি আসে অতিও তোমার, ভুলতে তো পারবো না যদিও তোমার। নির্মাণকে কি ভুলে থাকা যায়? নির্মাণকে কি ভুলে থাকা যায়? ভুলতে তো চাইলে মনে পড়ে যায়। মরণ যদি আসে অতিও তোমার, ভুলতে তো পারবো না যদিও তোমার। ভুলতে তো পারবো না যদিও তোমার। এই স্যার, মেরে মেরে ফেলে ওরে। কোথায় আছো? আমাকে বাঁচাও। আর বলতে কেউ বাঁচাতে পারবে না। ও মা গো! ও বেই, কোথায় চেঁচামেচি হচ্ছে কোথায় গো? আমার সেই ছোট ছেলে কচ্ছপ হ্যাঁ। আর আমার ছোট বৌমা। আচ্ছা। এত বাজে মেয়ে কেন রে? তোরা বাড়ির বউ ঘরে চুপ করে বসে থাকবি, ছেলেরা কোথায় যাবে কোথায় থাকবে সে যেমন তোদের কেন রে? ঠিক তো। এই নিয়ে বাড়িতে বারবার অশান্তি। মেরা ভাই কোথায়? দেবো, তুমি যখন এসেছো আমার কারো লাগবে না। আমার বুড়ি চলে গেছে, ঘর পড়ে আছে, তুমি দুটো খাওয়া দাওয়া করে আমার বুড়ি ঘর ভিতরে চলে যাও। আর ওদের আমি ঘন্টাকে ধরে বাইর করে দে, আমার ঘরে চলে যাচ্ছি, দেরি করো না, চলো। কি বলবো? ওরা সব মেয়েরা আমাকে দোষ দেয়, কিন্তু কেউ আজ পর্যন্ত আমার এই মনের কষ্টটা বুঝলো না। আমি কেন কাঁদি? পাড়ার লোক কিছু বোঝে না। পাড়ার লোক কিছু বোঝে না। যা চাইবে দেবো তোরে, ভাগে ভাগে ভোলা তোরে। যা চাইবে দেবো তোরে, ভাগে ভাগে ভোলা তোরে। এই সংসারে কোনো দিন শান্তি পাবো না। আমি কেন কাঁদি? দিদি গো, তোমরা তো সবাই সংসার করছো, আর আমি এমন এক মধ্যখানে সংসার করছি, জ্বালায় চলে গেলাম। তোমরা তো সবাই জানো আমার স্বামীর নাম করছো। না না, তোর আমি কি দিইনি রে? আমার রূপ যৌবন সব দিয়েছি, তার সাথে কেন তুই তোর বড় বড়দের ঘরে যাবি? এটা কি কোনো মেয়ে মেনে নেবে? আমরা তুই যাও, তুই বড় আমি ছোট, তোর স্বামীর কাছে কি যাচ্ছি, তাহলে কেন তুই আমার কচি মতো স্বামীর সঙ্গে
নালে ব্যবস্থা করে দেবো। আমি কোথায় যাবো না যাবো সে কই বেতন দেবো, সে কই বেতন দেবো না। বলিস এইসব দাদারা কলকাতা কাজে যাচ্ছে, আমার ডাক্তার দেওয়া ভাই এই শোন আমি বলি কি হয়েছে বলো, বৌদিদের দেখবি, তা আমি বৌদিদের দেখতেছি, আমি কি ভুল করতেছি? দিদি গো, এ চতুর্দিকে মাসি পিসি আর পেট ফুরালে উপবাসী, তুই পাড়ায় মেয়েকে দেখবি, তোর এই কচি মতো বই কে দেখবে? কেন আমি দেখবো? আমার চিনিস এইদিকে পুষ্পরাজ ঝোঁকে কাটাই শালা। কালকে তো পুষ্পা সেজেছে। মা গো, কি দেখতেছি? এই তোর দেখতেছি কেন, আমার কি রূপ উঠেছে? মারি তোর খুব ভালোবাসি। এই, তুই তো আমার 12 বছর বিয়ে করেছিস, কি দিয়েছিস? কেন বেলা কুচকুচ কিনে দিল? কে তো ব্লাউজ কুচকুচ দিলে শুধু হবে? তুই আমার একদম ভালোবাসিস না। মারি তোর খুব ভালোবাসি। কি বলবো, তোর বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে। করেছিলি কেন? আগে যদি জানতাম তোর এই রূপ আর এই ফেগার তোর বুকে আমি শাখা চলে। দাদা তোমরা আর কেউ বিয়ে করবে, বইয়ের হাতে মার খেতে খেতে জীবন যাবে। ও বাপ্পা, তোর ব্যবস্থা আজ করে দেবো। এই তোর এত বড় সাহস তুই আমার ধরে ধরে মারতেছি? দিদি গো, লজ্জার কথা কি বলবো, যদি পাড়ায় বেরিয়েছি সব মেয়েরা কি বলে জানো? হ্যাঁ এই কবিতা, তোর আবার কচি মতো ছেলেটা কবে হলো? ঠিক বলেছে। আচ্ছা যদি তোমরাই বলো, নিজের স্বামীকে যদি কেউ ছেলে বানিয়ে দেয়, আমি কি পাড়ায় বেরোতে পারবো? এই মেরে মেরে ফেলো। ও বাপ্পা, তোর কি হয়? আমার জীবনটা এই তুই মেরে মেরে গেঞ্জিগুলো ছিঁড়া দিচ্ছি। এই, তোর বড় নয়, তোর বড় হয় না মুখ পোড়া, তুই মরতে পারিস না। মেরে মেরে ফেলো। দিদি, তোমরা সব বসে আছো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। তোর কে বাঁচাবে? এই দেখ, তোকে আমি কত ভালোবাসি বলতো, তুই আমার ছেড়ে দে, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। এই মেরে মেরে ফেলো। না, মেরে মেরে ফেলো। মারতে মারতে মরে গেছে। বাবার গিয়ে খবরটা দিয়ে আসি, বলবো বাবা তোমার বৌমার মারতে মারতে মেরে ফেলেছি। গভীর হয়েছে রাত, সবাই ঘুমায়, ভয়ে তো বেনো গেছে ঘুম। গভীর হয়েছে রাত, সবাই ঘুমায়, ভয়ে তো বেনো গেছে ঘুমি। আছে একা ঘরে শুয়ে, ডাকি কি করে? আছে একা ঘরে শুয়ে, ডাকি কি করে? আমি ডাকি কি করে? যদি উঠে এসে
অবিন, ছেলে বৌমা সব ঘুমিয়ে পড়েছে গো, তুমি একটু ওঠো না, তোমার সঙ্গে একটু সুখ দুঃখের গল্প করি। অবিন, বিন গো, অবিন ওঠো আর ঘুমায়, একটু মুখটা খোলো, দুজনে সুখ দুঃখের গল্প করি। বাবা তুমি এখানে? বড় বৌমা তুমি এ ঘরে কেন? আর মা তো গরমে থাকতে পারে না, বলি আমার ঘরে পাকা আছে, তুমি আমার মেয়ের সঙ্গে থাকো, আর আমি শাশুমা ঘরে থাকি, তা তুমি এখানে কেন? আরে বাবু মেয়ে ছেলে, তোমার কোনো জ্ঞান কাণ্ড আছে? আর আমি কি করলাম? আচ্ছা বাবারা তোমরা বলো, আত্মীয় যদি আত্মার টান না থাকে, সে আত্মীয় বাড়িতে থাকবে? বেডটা কতদিন পরে এসেছে, একা ঘরে শুয়ে আছে, কোথায় মশা কামড়াচ্ছে, কোথায় পিঁমড়ে কামড়াচ্ছে, বেই হয়ে আমার একটু লক্ষ্য করতে হবে না? কোন সময় তোমার শাশুড়ি ঘরে তুমি ঢুকছো? আচ্ছা আমি ধরলাম শাশুমা ঘরে মাসি আছে, তা তুমি কোন আক্কেলে এখানে এসেছো? এমা আমি জানি তোর শাশুড়ি ঘরে তোর মা তো থাকার কথা, হ্যাঁ। সেই জন্য তো আমি এসেছি। আমি সব বুঝতে পেরেছি, কি মা? আমাদের বংশের দোষ আছে, ওরাই গন্ডগোল আছে, এই জন্য শাশুমা চলে গেছে, ঠিক করেছে। বেরিয়ে যাও ঘর থেকে। এমা তুই চুপ কর, মানুষ খারাপ বল, মা তুই চুপ কর। সে কই রে? এই যে তোমার পিছনে। এই তুই এত রাত্রে কেন? একটা কথা বলতে এসেছিলাম। আচ্ছা বল। তোমার বৌমার হ্যাঁ। মারতে মারতে হ্যাঁ। মেরে ফেলেছি। ঠিক করেছিস। এই কি বললি? তোমার বৌমার মারতে মারতে মেরে ফেলেছি। মারলি মারলি মেরে ফেলে দিলি কেন? তোর আগের মা। কিসের হচ্ছে বাবা? বৌমা, পুলিশ খবর পেয়ে গেছে। কিভাবে এখন? ওই দাঁড়িয়ে গেছে পুলিশ। আমি পালাবো, তুমি পালাও। আর দেরি করে না, পালাও। তুমি ধাক্কা মারে কেন আমার? আর তুমি এত রাত্রে কিসের জন্য এসেছো? তুমি এত রাত্রে নামলে কেন করছো? ও বেশ সর্বনাশ হয়ে গেছে। আমার ছেড়ে ছেড়ে করছো, আমার বৌমার মানার করে দিয়েছে। চতুর্দিকে পুলিশ হয়ে গেছে। কি করবো? বের হলেই ধরবে। আচ্ছা, চলে এসো। আমি এখনই আমাদের ঘরের ঠেকের মতো ঢুকে এসো। দেরি করো না। তাড়াতাড়ি চলো। কেন আমি এই অঞ্চলের পঞ্চায়েত প্রধান গজানন গাঙ্গুলি। কেউ যে প্রধান সাহেব আমার বউ ছেলেকে নিতে হবে, কেউ যে প্রধান সাহেব আমার মেয়ে ছেলেকে নিতে হবে, কেউ যে প্রধান সাহেব আমার ঘর ঢোকানে ঢুকিয়ে দিতে হবে। প্রধান হয়েছে বলে কি মাথাটা বিছিয়ে দিয়েছে? স্যার আপনি কাটছেন কেন? আপনি কি জানেন এই বাড়িতে 1 ঘন্টা আগে তা আপনি কোথায় যাচ্ছে? বাড়ি যাবো। আপনি দেখতে পাচ্ছেন না পাবলিক ধরে যাচ্ছে, একটা গন্ডগোল হতে পারে। আপনি প্রশাসন, আপনি তদন্ত শুরু করুন। আমি প্রশাসন। হ্যাঁ স্যার, ছাতি রাখতে হবে, ছাতি রাখতে হবে। ঠিক আছে। এই হ্যাঁ। এই বাড়ি দুটো দরজা দেখছি। আরে বাবা জোড়া ঘর দুটো দরজা। আমি কি বলি শোন, বলুন। আসামি বেশি দূর পালাতে পারি না, আসামি এখানেই আছে। তুই বাঁ দিকের ঘরটা দেখ, আর আমি ডান দিকের ঘরে খাটের তলা মারা সব দেখছি। দেখুন। তাড়াতাড়ি চল। এই কচ্ছ! তুই কোথায় পালাবি? তোর আজকের মেরে মেরে ফেলে দেবো। তুই যেভাবে আমার বোনের মেরেছিস ঠিক সেইভাবে মারবো। এই কচ্ছ রে! এই স্যার তুই আমাকে বললি? প্রধান সাহেব আমার মাথা ঠিক নেই। কেন? আমি সকালবেলা সেন্টারিং এর কাজে গেছি, হ্যাঁ। সেখানে গিয়ে শুনি দেখি না আমার বোনের মেরে ফেলে দিয়েছে। ঠিক শুনেছিস? কোথায় গেছে সে কচ্ছ? আর সে কিরকম বলেছে? কোথায় পালাবে কোথায়? আরে বাবা আমি প্রধান বলছি তো। কোনো কথা চলবে কেসটা আমি দেখছি। আমার বোনের যে মাথা ঠান্ডা কর। কোনো কথা আরে বাবা কি বলিস শোন না। আমার বোনের যেভাবে মেরেছে কথাটা শোন। ঠিক সেইভাবে আরে মেরেছে। আমি কি বলি শোন। ওই তো সে ঘরের ভেতরে খাটের নিচে লুকিয়ে আছে। ওর আজকে আমি মেরে ফেলে- এই স্যার হ্যাঁ? কি টাকা দেখছিস? কেন আমার ভগ্নিবোধ করছো? প্রশ্ন করছিস? ওই ঘরের মধ্যে অন্ধকারে ডিউটি করছে প্রশাসন,
স্যার আস্তে আস্তে ধরে না বের করে, আস্তে আস্তে ধরে না বের করে, চন্দ্রা শ্রাবণ তুমি আমার গে, চন্দ্রা শ্রাবণ তুমি আমার গে। তোমার পিঠে পিঠে দিল শেষে করে, তোমার পিঠে পিঠে দিল শেষে করে, না চলে ছেড়ে দিবি কেন দিবি মেরে, না চলে ছেড়ে দিবি কেন দিবি মেরে, সেই রাগে না দেখে ছাড় দিলাম আমি গেড়ে। কি বলছো? যা হওয়ার হয়ে গেছে, চল ঘরের মধ্যে ঢুকে ছাগলটাকে টেনে বের করে ওকে বাঁচাতেই হবে। চলুন। আয় আমার সাথে। চলুন বলে স্যার আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আপনি ক্ষমা হয়ে যাবেন। হ্যাঁ স্যার হ্যাঁ তোর দুটো হাতের কাজ আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ তুই যদি আমার জায়গা মতো মারতে আমি আর বসতে মিলে স্যার আসামি মনে হয় ঘরের ভেতরে লুকিয়ে আছে, এই তদন্ত করুন। আমারও সন্দেহ হচ্ছে, দাঁড়া আমি দেখছি। দেখুন স্যার। আরে দেখুন স্যার, ঘরের মধ্যে এটা কি দান করানো রে? স্যার ওটা ধানের ঠেক দাঁড় করানো আছে। ধানের ঠিক, হ্যাঁ স্যার। এই আমার সন্দেহ হচ্ছে। আরে সন্দেহ আপনি তদন্ত করুন না। ঠিক আছে আমি দেখছি। দেখুন স্যার, এই স্যার এটা স্যার ধানের ঠেক আছে। ধানের ঠিক যদি হবে তলতল করবে কেন? স্যার নিশ্চয়ই ওরা ধান ভেঙে ঠেকের মধ্যে গুঁড়ো ভরে রেখেছে। তাহলে তুমি চাচা বাঘের চোখে ফাঁকি দিতে পারে, এই প্রশাসনের চোখে নয়। দাঁড়া আমি দেখছি। দেখুন স্যার, কতদিন পরে এলে, কতদিন পরে এলে, একটু বসো, কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে এলে, কতদিন পরে এলে, কতদিন পরে এলে। তুই কাঁদছিস কেন? এ মাথার গোড়া ধানে ঠেকালো বলো? কে মানা করেছে? তুই! আমি করিনি। তোর কে করেছে? স্যার, ওরা ঠিক বলছে, মারামারি করি। ওরা ছোট ছেলে কচ্ছপ মারা করেছে। তাহলে যে মানা করেছে তাকে ধরুন, আমি আসি। তোর হাতে পেয়ে তোর ছাড়া যাবে না, নতুবা তার খুঁজে নিয়ে আয়। পালিয়েছে কোথায় যাবো খুঁজে, পালিয়েছে কোথায় যাবো খুঁজে, যদি তুলে দে না হাতে।
কি স্যার? ওটা কি? ওইটা আমার বড় বেন। এই, কি? তোর পেন যদি বা হবে হ্যাঁ। সেটা সেটা নেই না। হবে সাকানি না। তাহলে আমি কিছু জানি না, এখানে অঞ্চলের প্রধানকে জিজ্ঞাসা করুন, আমি আসি। এই, বেশি কথা না বলে তাকে ওঠ না গাড়ি। ওদের দুজনের লাগাবাড়ি। বেশি কথা না বলে তাকে ওঠ না গাড়ি। ওদের দুজনের লাগাবাড়ি। কি করে যাবো স্যার ওকে একা ফেলে, কি করে যাবো আমি ওকে একা ফেলে? তাই তো আছে সিটি গানে বলে, পড়িয়ে কাজ ছেড়ে দেবো থানায় তুলে, পড়িয়ে কাজ ছেড়ে দেবো থানায় তুলে। স্যার, আমি এখানে ফাঁসলাম মারতে আসিনি। 24 ঘন্টার মধ্যে আসামিকে ধরা চাই, তা না হলে যেভাবে আমার বোনকে মেরেছে ওই কচ্ছপের যেখানে দেখা পাবো ঠেঙিয়ে ঠেঙিয়ে মেরে মেরে ফেলে দেবো। স্যার, এই গোজাননে গাঙ্গুলি দিল্লির মধ্যে ডাক্তারি করে তার পঞ্চায়েত প্রধান হয়েছে। যন্ত্রণা কি কারণ হচ্ছে এই গোজানন গাঙ্গুলি না চেক করে দেখছে। দেখুন ডাক্তারবাবু, আপনি যতদিন ডাক্তারি করেছেন কেউ তো ডাকেনি, একটু দেখুন তো। আচ্ছা মেয়ে ছেলে দাও, তোমার কমার্স হয়েছে বলুন তো? কেন 8 মাস? কি বুঝলেন? কচ্ছের বাবা বলুন। কোন মেয়ের 8 মাসে বাচ্চা হয়? হয় না তো জানি। তোমার বিন কদিন তোমার বাড়িতে এসছে? 3 দিন হচ্ছে। বিনকে যদি খালি জল থেকে ভালো মন্দ খাইয়েছেন একদম দেশের মতো। ঠিক বলেছেন। ঠিক বলেছেন স্যার। এই কচ্ছপকে নামার জন্য আপনি কচ্ছের বাবাকে নিয়ে যান, কিন্তু বডি পোস্ট করার পর কচ্ছের বাবা 1 ঘন্টার জন্য আনবেন। বডি সৎকার্য হয়ে গেলে আবার কচ্ছের বাবাকে নিয়ে যাবেন। আর কচ্ছপকে পেলে আমি নিজে দায়িত্বে আপনাকে তুলে দেবো। নমস্কার স্যার। নমস্কার। তুই কোথায় যাচ্ছিস? পালাবো। জানি কোথায়? থানায়। থানায়? হ্যাঁ। আমার নিয়ে চলে যাবে? হ্যাঁ। তাহলে স্যার যাওয়ার সময় 5টা মিনিট সময় দেবেন। কেন কেন? আমার বেনের সঙ্গে একটু গল্প করে যাবো। কেন ঠেকালি ভিতরে গল্প করা হয়নি? না স্যার, জীবনে হয়তো দুজনে লুকিয়েছিলাম, যদি ধরে নিয়ে চলে যান, আপনি চলে যান, আমি গল্প সেরে আর আসছি। ঠিক আছে, হ্যাঁ। আমি 5 মিনিটের সময় দিলাম। বাহ, এত লোকের সামনে কথা দিতে হবে। বলুন। পালাবার চেষ্টা করলে হবে না। আমি সবার সামনে বাপের বেটার মতো কথা দিয়ে যাচ্ছি, সুযোগ যদি পাই আমি পালাবই। আচ্ছা যাবে। ভুল করে বলে ফেলেছি, আপনি চলে যান, আমি নিজেই গিয়ে গাড়ি উঠবো। ঠিক আছে। হ্যাঁ। আরে বাড়ি বড় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি বাইরে। যান। তাড়াতাড়ি আয়। যান, চলে যান। বুঝলেন দাদা ভাইরা, সামান্য একটু ভুলের জন্য আমার ছেলেটা মার্ডার করে দিল। জানি না আমার ছেলে বৌমার জীবনের ভয়তে তারা কোথায় গিয়ে লুকিয়ে আছে। আমি চলে যাওয়ার পর আমার সংসার ঘরদোর শ্মশানে পরিণত হয়ে পড়ে থাকবে। তাই বেন, আমি তোমাকে রেখে গেলাম, আমার বাড়িতে একটু সন্ধ্যা সাঁজ দিও। আর আমার আশেপাশে দিদি ভাইরা যারা আছেন, যাওয়ার সময় হাত জোড় করে অনুরোধ করে বলে যাব, যখন আমার এই বেন এই ট্যাঙ্কিটা খালি করবে, দয়া করে সবাই মিলে একটু সহযোগিতা করবেন। আসি আসি। বেন, বেন তুমি চলে যাচ্ছ, কিন্তু আমি কি তোমায় বড় ভালোবেসে ফেলেছি? কিন্তু আমি কি তোমার যে ভালোবেসে ফেলেছি? I love you. মন মনের কথা ভোগী, তুমি যে আমার মনের কারণে, তুমি যে আমার মনের কারণে কতটি কথা করি, মনের কথা বলি।